মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার চেয়ে বড় আলেম তো তিনি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আপনার কাছে আমি ইলম শিখতে চাই। ও খাজির, আপনার মাদ্রাসায় আমি ভর্তি হতে চাই। মাদ্রাসায় ভর্তি করে নেন। আল্লাহ আপনাকে যেই ইলম শিখাইছে ওই ইলম আপনি আমাকে শিখান। খাজির ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি হলে শরীয়তের নবী। আল্লাহ তোমাকে এমন কিছু ইলম দিয়েছেন যেই ইলম আল্লাহ আমাকে দেয় নাই। আর আল্লাহ তাআলা আমাকেও কিছু ইলম এমন কিছু দান করেছেন সেগুলো মুসা তোমাকে আল্লাহ দেয় না। কিছু জিনিস আমি জানি যেটা তুমি জানো না, আর তুমি কিছু এমন জানো সেটা আমি জানি না। সুবহানাল্লাহ। মুসা নবীরে ডাক দিয়া বলেন, ও মুসা, রিয়াজউদ্দিন মাদ্রাসার নিয়ম কানুন কঠিন, পারবা না তুমি। অনেক নিয়ম কানুন করা। মাদ্রাসায় বললে ভালো বিছানা পাইবা না, কষ্ট করা লাগবে। মাদ্রাসায় এসি ঘর পাইবা না, ভালো খাট দিয়ে ঘুমাইতে পারবা না। 3 বেলা গরুর গোশত, মুরগির গোশত, এত ভালো ভালো খাবার পাইবা না। মাদ্রাসার নিয়ম কানুন মানতে পারবা কিনা? আমার সাথে যদি পড়াশোনা করতে হয়, পড়াশোনা করতে হবে মাদ্রাসায় বসে বসে না, বরং চলাফেরা চলতি ফিরতি পথে আমার কাছ থেকে ইলম শিখবা। সহজ না কঠিন? কথা কয় না। সহজ বলে। মাদ্রাসায় একবেলা যদি কোন রকম একটু নরমাল খাবার দেয়, বাড়িতে ফোন দিয়া কয়, মা খাওন একবারে শেষ। আর মা বাবা তো ফোন করে আগে জিগায়, বাবারে কি খাওয়াইছে এই বেলায়, ঠিক না বেঠিক? অধিকাংশ মা বাবায় পড়াশোনা কতদূর আগাইছে এটা জিজ্ঞাসা করার আগে আগে জিজ্ঞাসা করে, বাবারে দুপুরে কি দিয়া খাইছস? জিজ্ঞাসা করছেন খারাপ না, সন্তান হিসাবে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু এই কথাটা কমই জিজ্ঞাসা করে, বাবারে পড়া কতটুকু আগাইছস, ঠিক না বেঠিক? এজন্য মাদ্রাসায় অধিকাংশ ক্ষেত্রে একটু আরামায়েশে কমতি হইলেই পড়তে চায় না। কোন জায়গায় ভালো থাকা খাওয়ার ব্যবস্থা আছে ওই জায়গা তালাশ করে, ঠিক না বেঠিক? মাদ্রাসা তো থাকা খাওয়ার নাম নয়, মাদ্রাসা হলো পড়ালেখার নাম। যে জায়গায় পড়াশোনা হবে না ও জায়গায় উন্নত ব্যবস্থা দিয়ে কিছু হবে না। কথা কোন, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যতই নিয়ম কানুন করা হোক আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। তিনি একজন নবী, যার কাছে শিখাইছেন তিনি একজন ওলি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর শিখতে এত কষ্ট করা লাগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলেন, মুসা, ও পয়গম্বর মুসা, বড় একটা শর্ত তোমার মানা লাগবে। যত কাজ আমি করব কিছুই জিজ্ঞাসা করতে পারবা না। এটা সহজ কাজ। এটা কতটুকু সহজ এটা পরেই টের পাওয়া যাবে, ঠিক না বেঠিক? এটাই সবচেয়ে কঠিন। কারণ মুসা নবী শরীয়তের নবী, শরীয়ত গর্হিত কাজ হবে, মুসা নবী বসে থাকতে পারবেন না, এটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম রওনা করেছেন। নদীর পার দিয়ে, সাগরের পার দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে সাগরে একটা নৌকা দেখা যায়। খাজির ডাক দিয়া বলেন, এদিকে আসো। বুখারী শরীফের মধ্যে আসছে ফাউরিফাল খাজির। অনেকে খিজির বলেন, হাদিস শরীফের মধ্যে খাজির আসছে, বুখারীতেও খাজির আসছে। ইমাম বুখারীও খাজির বললেন, যেই নৌকা চালক সে চিনে ফেলছে। নৌকা চালকের কপাল ভালো, কারণ যেই খাজির সাধারণত পানির উপর দিয়ে চলাফেরা করে, নৌকা তার লাগে না,
কপাল আমার ভালো, মধুপুরের পীর সাহেব হুজুর আজকে আমার অটোতে উঠবে। সুবহানাল্লাহ কয় না? আজকে আমার কপাল ভালো, আমার গাড়িতে পীর সাহেব হুজুর উঠবে। এর চেয়ে বড় কপাল তো আর হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? লক্ষ কোটি টাকা দিয়া বাড়ি বানায়া হুজুরকে নিয়ে যায়, হুজুর আপনি বাড়িতে একটু কদম রাখবেন, আমার বাড়ি ধন্য হয়ে যাবে। খজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুইজন উঠলেন। উঠার পরে কিছুক্ষণের মধ্যেই খজির পকেট থেকে টাকা বের করে তাকে দিবেন। কয় না না হুজুর, কি কোন এগুলি? আপনার মতো লোক আমার নৌকায় উঠছে, এটা আমার কপাল। দেখেন না ওলামায়ে কেরাম কেউ, নবীর ওয়ারিসদের কেউ মানুষ কত মহাব্বত করে, লম্বা সিরিয়াল ডাক্তারের কাছে। যখন জানতে পারে হুজুর তার সন্তানকে নিয়ে আসছে, তাড়াতাড়ি হুজুরের কোনো সিরিয়াল নাই, আন দেখা টেখা বলে এবার 1000 টাকা ভিজে। কয় আমারে শরম দিয়েন না। সুবহানাল্লাহ। এই টাকা আপনি রাখেন, টাকা লাগবে না, আপনি শুধু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। তো খজির যেই নৌকার মধ্যে উঠছেন, সেই নৌকাওয়ালাও টাকা নেয় না, কয় টাকা লাগবে না, আপনি শুধু দোয়া করেন। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, দেখছেন লোকটার মধ্যে আসলে মানুষ, আসল মানুষের ভক্তি তার মধ্যে কত বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কথাবার্তা বলতেছেন। এমন সময় খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার একটা থলে থেকে একটা হাতুড়ের মতো নিয়া হঠাৎ করে তিনি নৌকার মধ্যে একটা বাড়ি মারছে। বাড়ি মারার পরে তিনি নৌকাটা হঠাৎ করে একটা তক্তা তিনি উঠায় দিছেন। এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আপনি একটা কাজ করলেন। আল্লাহু আকবার বলেন। আপনি এটা একটা কাজ করলেন, এই কাজটা আপনার দ্বারা ঠিক হয় নাই। আমাদেরকে এই লোকটা কোনো ভাড়া নিল না, অথচ আপনি এত বড় একটা কাজ করে ফেললেন। قال إنك لن تستطيع معي صبرا قال فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال خرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। আপনি একটা গর্হিত কাজ করে ফেলছেন, লোকটা আমাদের কাছ থেকে কোনো ভাড়া নেয় নাই, এরপরও আপনি তক্তাটা ফাটায় দিলেন, এটা একটা কাজ করছেন। আমি তো তোমার আগেই কইছি তুমি সহ্য করতে পারবা না, তুমি আমার এই মাদ্রাসার নিয়ম কানুন মানতে পারবা না, তাড়াতাড়ি বের হয়ে যাও। না হুজুর মাফ করে দেন, আর ভুল হবে না। সুবহানাল্লাহ বলে। এরে নবীর আশিক উম্মতের দল, মাদ্রাসার নিয়ম কানুন যত কিছু করা হয় সবকিছু ছাত্রদের জন্য করা হয়। ছাত্রদের জীবনকে দামি করার জন্য করা হয়, যেন ছাত্ররা গড়তে পারে। ভাই, আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মাফ করে দেন। একেবারে কাছাকাছি চলে আসছে। খজির ডাক দিয়া বলেন, ও মুসা, তাকাইয়া দেখো, তুমি আমারে প্রশ্ন করলা কিন্তু তুমি দেখলা না ওই যে আমি যে তক্তাটা উঠাইছি, তক্তা দিয়া পানি ওঠে কিনা? না না, পানি ওঠে না, সেখান দিয়ে পানি উঠে না, কারণ আল্লাহর কুদরতে আমি করেছি। জবাব দিব আমি তোমাকে পরে। ওই মাঝিওয়ালাকে ডাক দিয়া বলে, ও মাঝিওয়ালা ভাই, তোমার এই নৌকার মধ্যে যত জীবন বাঁচবা, নৌকার মধ্যে আল কাতরা লাগানো লাগবে না। আল কাতরা ছাড়া এই জায়গা এমনিতেই তুমি সারা জীবন চলতে পারবা। বাকি দুইটা ঘটনা অন্য সময় আল্লাহ হায়াতে বাঁচা রাখলে বলবো। এরে আল্লাহর বান্দা, ও হাজী রিয়াজউদ্দিন মাদ্রাসার ছাত্র ভাই, মাদ্রাসার জন্য, ইলম শিক্ষার জন্য উস্তাদের সামনে নিজেকে বিলায়া দাও, মাদ্রাসার কানুনের সামনে নিজেকে বিলাইয়া দাও। যত জীবন বাঁচবো কোরআনের পথে চলবো,
যত জীবন বাঁচবো মাদ্রাসার নিয়ম কানুন মানিয়া যদি আমি চলতে পারি, তাহলে আমার পড়াশোনা হতে শেষ হতে দেরি, আমাকে আল্লাহ তাআলা জমানার বড় আলেম বানাইতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে হক্কানি আলেম রব্বানি বানায়।